হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 100। তো প্রথমে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো দেখো, যেহেতু বলেছে শুধু উত্তরপত্রে লিখতে হবে, এই যে প্রশ্নগুলো লেখার কোনোই দরকার নেই, শুধুমাত্র উত্তরটা উত্তরপত্রে লিখবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তাপের প্রধান উৎস কি? এটার এখানে ক, খ, গ, ঘ 4টি উত্তর আছে। এর মধ্যে 3টি উত্তর ভুল, একটি উত্তর সঠিক। সেই সঠিক উত্তরটি তোমার খুঁজে বের করতে হবে। তো এই 4টি উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো খ, সূর্য। তুমি 1 নং প্রশ্ন উত্তর লিখে সাইডে 1 লিখে 1-এর খ সূর্য লিখবে শুধু। এসব প্রশ্ন লেখার কোনো দরকার নেই। 2, আলো কোন পথে চলে? আলো সরল রেখায় চলে। 3, প্রযুক্তি কি করে থাকে? জীবনকে সহজ করে। 4, কোনটি শিক্ষা প্রযুক্তি? কম্পিউটার। 5, রাস্তা পারাপারে কোনটি ব্যবহার করতে হবে? 6, কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? ইন্টারনেট। মাটি কত প্রকার? 3 প্রকার। 8, আর্সেনিক মুক্ত পানি ব্যবহার করলে কি হতে পারে? ক্যান্সার। 9, বিদ্যুৎ উৎপাদনে কি ব্যবহৃত হয়? আমাদের দেহে শক্তির প্রধান উৎস কোনটি? খাদ্য। 2 নঙে আছে, সঠিক শব্দ বসিয়ে বাক্যটি উত্তরপত্রে লেখো। তার মানে স্পষ্ট বলে দিয়েছে বাক্যটি উত্তরপত্রে লিখতে হবে। তার মানে পুরোটা বাক্য লিখে তারপর শূন্যস্থান পূরণ করতে হবে। আছে 5টি শূন্যস্থান, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। ক, তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। খ, প্রযুক্তি জীবনকে সহজ করে। গ, উদ্ভিদ ভাবে সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করে। ঘ, আমরা মাটির উপর বসবাস করি। ও, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। 3, বাক্যগুলো খাতায় লিখে শুদ্ধ বাক্যের পাশে শুদ্ধ, অশুদ্ধ বাক্যের পাশে অশুদ্ধ লেখো। এরকম আছে 5টি, 5 দুগুণে 10 নাম্বার। তার মানে পুরোটা বাক্য লিখতে হবে, লিখে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। ক, তাপের সাহায্যে আমরা বস্তুকে গরম করতে পারি। এভাবে এটা পুরোটা লিখে সামনে টান দিয়ে লিখবে, শুদ্ধ হলে শুদ্ধ। খ, দেহের গঠন ও ক্ষয়পূরণে আমিষ প্রয়োজন। এটা হলো কেঁচো মেরুদণ্ডী প্রাণী, এটি অশুদ্ধ। জীবনকে সহজ করে, শুদ্ধ। ও, বেলে দোআঁশ মাটির ধারণ ক্ষমতা বেশি, এটা অশুদ্ধ। 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করে উত্তরপত্রে লিখো। এটি একটিতে 2 করে 4 দুগুণে 8 নাম্বার। ক, পরীক্ষার সময়সূচি স্কুলের নোটিশ বোর্ড। তথ্য আদান প্রদান মোবাইল ফোনে। গ, পৃথিবীর উপর স্তর মাটি। পদার্থের ওজন ও আয়তন আছে। 5, সংক্ষেপে উত্তরটি উত্তরপত্রে লেখো, যে কোনো 10টি। এখানে প্রশ্ন আছে হলো 12টি। ঠ পর্যন্ত আছে 12টি প্রশ্ন, 12টির মধ্যে লিখতে হবে 10টি। একটিতে 3 করে 3 10-এ 30 নাম্বার। প্রশ্নগুলো হলো: ক, প্রযুক্তি কি? খ, প্রযুক্তির বিকাশ কেন ঘটে? গ, সুন্দর জীবনযাপনের প্রধান শর্ত কি? ঘ, দূরের কারো সাথে কথা বলার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? উ, আলোর প্রধান উৎস কি? চ, এঁটেল মাটি হাতে ধরলে কিরূপ অনুভূত হয়? ছ, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? বর্গীয় জ, পানির 2টি প্রাকৃতিক উৎসের নাম লেখো। ঝ, আকার বলতে কি বোঝায়? ইয়, শক্তি বলতে কি বোঝায়?
ট তরল পদার্থের কঠিন অবস্থা কি? ঠ সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? 6 আছে নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে লেখো যে কোনো 4টি। এখানে আছে হলো 6টি প্রশ্ন, 6টির মধ্যে দিতে হবে যে কোনো 4টি, একটিতে 8 করে, 4 8 32। ক পানি কি? আমরা কোথা থেকে পানি পাই? পানির 5টি ব্যবহার লেখো। দেখো প্রশ্নগুলো ভাগ ভাগ করা, উত্তরগুলোও ভাগ ভাগ করা। যেমন পানি কি, এটার নাম্বার হচ্ছে 1। আমরা কোথা থেকে পানি পাই, নাম্বার হচ্ছে 2। পানির 5টি ব্যবহার, 5টি ব্যবহারে 5 নম্বর, মোট হলো প্রশ্নটিতে 8 নাম্বার। হ্যাঁ, প্রশ্নের প্রতিটা অংশ বুঝে বুঝে লিখতে হবে, কোনো অংশ যেন বাদ না পড়ে। খ মাটি কি? 1 নম্বর। মাটি কয় ধরনের ও কি কি? 3। আমাদের জীবনে মাটির 4টি ব্যবহার লিখো, 4 নম্বর, মোট 8। এবার প্রত্যেকটি প্রশ্নই ভাগ করা আছে। গ প্রযুক্তি কি? যাতায়াত প্রযুক্তি 3টি ভাগ কি কি? প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে সহজ করে তা 4টি বাক্যে লেখো। ঘ তথ্যের যোগাযোগ যথাযথ ব্যবহার কাকে বলে? যোগাযোগের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি? নিরাপদে রাস্তা পারাপারে ধাপসমূহ লেখো। উ কে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? ধরো তোমার অঞ্চলে 1 মাস সূর্যের আলো পতিত হলো না, তাহলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো। চ মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? 3টি মেরুদণ্ডী ও 3টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল বিজ্ঞান প্রশ্নটি। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফিজ।